এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া চিকিৎসক স্বীকৃতি দেয়া বন্ধ সহ ৫ দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকেরা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সকাল ৮টা থেকে কর্মবিরতি শুরু করেন তারা। কর্মসূচির সঙ্গে একাত্মতা জানিয়ে ক্লাস পরীক্ষা বর্জন করেছেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও। একই দাবিতে কর্মবিরতি চলছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও। আন্দোলনকারীরা বলছেন, দীর্ঘদিন ধরে নিয়মতান্ত্রিক উপায়ে তারা এসব দাবি সরকারের কাছে জানিয়ে এলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উচ্চ মাধ্যমিক পাশ করে যে কেউ ডাক্তার পদবি ব্যবহার করে অপচিকিৎসা করছেন, এতে মূল চিকিৎসকেরা হেনস্থার শিকার হচ্ছেন। এমবিবিএস বিডিএস ছাড়া স্বীকৃতি বন্ধ সহ ৫ দাবিতে চট্টগ্রাম মেডিকেলে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা নিয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে চিকিৎসায় কি ধরনের বিরূপ প্রভাব পড়ছে সেটি জানাবেন, আর এই ৫ দফা দাবিগুলো নিয়ে বিস্তারিত জানাবেন। সকাল ৮টা থেকে যে কর্মবিরতিতে নেমেছেন ইন্টার্ন চিকিৎসকরা, সেটি এখনো চলমান আছে এবং তারা বলছেন তারা অনির্দিষ্টকালের এই কর্মসূচি চালু রাখবেন এবং একই সাথে তারা বলছেন যে কর্মবিরতি চললেও তারা জরুরি বিভাগ, বহির্বিভাগ এবং অপারেশন থিয়েটারের কার্যক্রমে তারা চালু রেখেছেন এবং সেখানে আছেন। তবে ওয়ার্ডগুলোতে সেবা প্রদান করে থাকেন, অর্থাৎ মূল চিকিৎসক ছাড়াও মেডিকেল অফিসার ছাড়াও ইন্টার্ন চিকিৎসকদের একটা বড় ধরনের ভূমিকা থাকে। ফলে তাদের এই কর্মসূচির কারণে ওয়ার্ডের যে সেবা সেটি আসলে বিঘ্নিত হচ্ছে এবং রোগীরা, বিশেষ করে আমরা মেডিসিন ওয়ার্ড, শিশু ওয়ার্ড সহ অন্যান্য যে ওয়ার্ডগুলো দেখছি, দুপুর 2টার পরে সেটি আরও বেশি বড় প্রভাব পড়বে, কারণ সেক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকরা চলে যাবেন। সেক্ষেত্রে পরবর্তী কার্যক্রমগুলো আসলে ইন্টার্ন চিকিৎসকদের করতে হয়। যেহেতু তারা কর্মবিরতিতে আছেন, ফলে সেটি আরও বেশি প্রকট আকার ধারণ করার একটি শঙ্কা দেখা দিয়েছে। তবে ইন্টার্ন চিকিৎসকরা সেটি স্বীকার করছেন যে তারাও বলছেন যে তারা এই সংকটের চিত্র তারাও জানেন এবং তারাও চেষ্টা করছেন যে সেটি কত দ্রুত কাটিয়ে উঠা যায়। এবং তারা বলছেন তারা যে দাবিগুলো জানিয়েছেন, 5 দফা দাবি, যে দাবির মধ্যে অন্যতম হচ্ছে যে এমবিবিএস বিডিএস ছাড়া অন্য কেউ যাতে ডাক্তার পদবি ব্যবহার করতে না পারে এবং বিএমডিসির যে আইন, সেই আইনের যথাযথ ব্যবহার এবং কার্যকর তারা বলছেন। এবং একই সাথে ওটিসি ড্রাগ, যে অর্থাৎ ওভার দ্য কাউন্টার যে ড্রাগগুলো রয়েছে, ওষুধগুলো রয়েছে, সেগুলো যাতে এমবিবিএস বা এফডিএস চিকিৎসক না ছাড়া অন্য কেউ রোগীদেরকে না দিতে পারেন, সেই ব্যাপারে সরকারকে একটি নির্দেশনা জারি করতে হবে। এবং স্বাস্থ্য খাতে বিনিয়োগের সঠিক পরিকল্পনা সহ 10,000 ডাক্তার, যেটি তারা বলছেন যে সারা দেশের চিকিৎসকদের যে সংকট, সেটি সংকট মোকাবেলায় এটি কাজ দিবে। এবং একই সাথে বিসিএস ডাক্তারদের প্রবেশের যে বয়সসীমা, সেই বয়সসীমা 34 বছর করার একটি দাবি তারা জানিয়েছেন। এবং তারা বলছেন এই দাবিগুলো তারা দীর্ঘদিন ধরে করে আসছেন এবং সেই দাবি তারা বিভিন্ন দফতরও জানিয়েছেন। ফলে কার্যকর কোনো উদ্যোগ না নেওয়ায় আসলে তারা বাধ্য হয়ে এ ধরনের কর্মসূচি দিয়ে গিয়েছেন। এবং তারা বলছেন তাদের এই দাবিগুলো যদি অচিরেই সমাধান না করা হয়, এবং আরেকটা কথা তারা বলেছেন যে 25শে ফেব্রুয়ারি একটি আদালতের রিটের বিষয়ে দিন ধার্য রয়েছে, যেটি মেটস বিএমডিসির বিরুদ্ধে করেছিল এবং সেটি তারা বলছেন বারবার পেছানো হচ্ছে এবং সেটির কারণে আসলে বিএমডিসি যে আইন, সেই আইনটি আসলে কার্যকর করার সুযোগ পাচ্ছে না এবং সেটির বিষয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করছেন তারা। অন্যথায় তাদের এই দাবিগুলো মানা না হলে তারা আসলে আরও কঠোর কর্মসূচির দিকে ধাবিত হবে এবং সেক্ষেত্রে হয়তো তারা ঢাকায় লং মার্চ অথবা স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগের কর্মসূচিও ডাক দিতে পারেন। এখন পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের যে চিত্র দেখছি, শিক্ষা কার্যক্রম একেবারে অচল, পাশাপাশি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের যে চিকিৎসা সেবা কার্যক্রম, সেটি পুরোপুরি বিঘ্নিত হচ্ছে ওয়ার্ডগুলোতে। আব্দুল্লাহ রাকিব, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ রাকিব।